এই ষষ্ঠীর দিনে নদীর মধ্যে নেমে জল তোলাটা সত্যিই খুব আনন্দের বিষয়, খুব মজা হয়। তো আমরা সবাই মিলে একসাথে খুব মজা করেই জলটা তুলি প্রতিবারই। আর যাদের বাড়িতে নদী নেই আশেপাশে, তো তারা অনেকেই পুকুর পাড়ে কিংবা গামলার মধ্যে জল নিয়ে কলের মধ্যে জলটা তোলে। তো আমাদের বাড়ির পাশে যেহেতু নদী, তো ওখানেই সবাই মিলে গিয়েছিলাম। আর এদিকে দেখো আমি জল তুলে বাড়িতেও চলে এসেছি। আর এদিকে ছেলে মেয়ে শ্বশুরমশাই তিনজনেই বসে পড়েছে। তো সবাইকে আমি ষষ্ঠীর জল দিয়ে দিচ্ছি। আর শাশুড়ি মাকেও দিয়েছিলাম, কিন্তু ওনাকে পরে দিয়েছিলাম, তাই জন্য ওনার ভিডিওটা আমার করা হয়নি। আর এদিকে দেখো মেয়ে এখানে বকবক করেই যাচ্ছে, এটা কি এটা কি। ষষ্ঠীতে প্রতি বছরই বাড়ি যাওয়া হয়, তো এবার কোনো একটা কারণবশত যাওয়া হয়নি, এই জন্য মনটা খুব খারাপ লাগছিল। নাহলে অন্যবার জল তুলে এসে সবাইকে বাড়িতে ষষ্ঠী দিয়ে তারপরে আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে মাকে বাবাকেও আমি দিই, তো এবার মা আর বাবাকে দেওয়া হলো না, আর মাও আমাকে দিতে পারলো না। যাই হোক, কোনো ব্যাপার না, সামনে বছর আবার দেওয়া হবে। আর আমাদের মধ্যে এই কাঁঠাল পাতার মধ্যেই ফল দিতে হয়, যাকে আমি ষষ্ঠী দেবো। তো এখানে 5 রকমের ফল আমি অল্প অল্প করে কেটে নিয়েছি, কারণ বেশি ফল কেউ খেতে চায় না। আবার অনেকের গোটা ফল দেয়, তো আমাদের গোটা ফল দেয় না, আমাদের এরকম কাঁঠাল পাতার মধ্যেই দিতে হয়। তো ওইদিকে দেখো আমি সবাইকে ষষ্ঠী দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি কাঁঠাল পাতার মধ্যে ওদের সবাইকে খেতে দেবো। আর এদিকে রাই এখানে শঙ্খ বাজাচ্ছিল। আগের শঙ্খটা ওই ভেঙেছিল, তো আমি বললাম এটা রেখে দেন, নাহলে এটাও ভেঙে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি সবার হাতে হাতে কাঁঠাল পাতার থেকে প্রসাদটা দিয়ে দিলাম। এদিকে আমার ষষ্ঠীর জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি হাতে ভালো করে সুতা সবাইকে পরিয়ে দিব। আমাদের মধ্যে হলুদ সুতা দিতে হয়। তো ওইদিকে ভালো করে আমি পরাতেই পারছিলাম না, এত নড়াচড়া করছিল। এদিকে আবার কাকে হাত তুলে বলছিল মারবে। তো যাই হোক, এদিকে ঝগড়াও লেগে গেছিলো কার সাথে। তো অনেক কষ্ট করে শেষ পর্যন্ত ওকে পরিয়ে দিতে পারলাম। আর এদিকে ছেলে বসে আছে, ওকে কখন পরাবো। তো সবাইকে এক এক করে পরিয়ে দিলাম। আর এদিকে বাড়িতে সব কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম কাকা শ্বশুরের বাড়িতে, কারণ আজকে ওখানে আমাদের সবার দুপুরে নিমন্ত্রণ ছিল। যেহেতু আজকে বাড়ি যাইনি এবার, তো ওখানেই সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আর এদিকে জামাইয়ের জন্য দেখো এখানে রান্না হয়েছিল ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে স্যালাড ছিল, কাতল কালিয়া ছিল, খাসির মাংস ছিল, আর এদিকে দই মিষ্টি, আর এদিকে দেখো আর সাথে ছিল চাটনি। আর আজকে সম্পূর্ণ রান্নাগুলো আমিই করেছিলাম। তো যাই হোক, সবাই খেয়ে খুবই ভালোই বলেছে। আর এদিকে নতুন জামাই খেতে বসে গেছে, খুবই লজ্জা পাচ্ছে যেহেতু ওদের এটা প্রথম বছর। আর এদিকে দেখো শাশুড়ি মা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, সবাই মিলে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। আর সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া মজাটাই আলাদা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।